দেখলাম রাসূলুল্লাহর উপরে একটা মাছ রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েছে। আরো জোরে। এই মাছটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে কল্পনা করলেন রাসূলকে একটু দাওয়াত করে খাওয়াইবো, ভালো খাওয়াইবো। যে কল্পনা সেই, কারণ রাসূলকে দাওয়াত দিবে, মাছ কিনবে, বড় একটা মাছ কিনলেন। বাজারে যে মাছটা কিনলেন, এই মাছটারে আনি আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনাদের কিতাবের মধ্যে দেখি রাসূলের দুরূদ, এইটা দুরূদের ফজিলাত বিষয়, দুরূদের ফজিলাত বিষয় দেখতে যে আমি চিন্তা করলাম, আজকে অনেক তাবলীগের ভাইরা দুরূদ শরীফ পড়লেই কষ্ট পায়, অথচ তাদের কিতাবের ফজিলাত বর্ণনা করতে যা কি বলে, রাসূলকে দাওয়াত করে খাওয়াবে। মাছ কিনলেন, এই মাছটা বাড়িতে ওই মাছ কুটলেন, কুটিয়া সুন্দর করে ধুইলেন, ধুইয়া পাতিলের মধ্যে দিয়া যখন তেলের মধ্যে দিয়ে মাছটা ভাজতে গেলেন, মাছটা ভাজা হয় না। তেলের মধ্যে মাছটা নড়াচড়া করে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। মাছটা মরে নাই। এবার মুসলমান এই হাকিকতটা যা রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা মাছ আনা হলো। এই মাছটা কাটলাম, সুন্দর করে কোটা হলো, এরপরে ধুইলাম, ধুই যখন পাতিলের মধ্যে দিয়া মাছটারে যখন রান্না করার জন্য উঠাইলাম, আল্লাহর কসম করি মাছটা নড়াচড়া করে, মাছের গায়ে আগুন লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকতটা মাছটা কি জিন না মাছটা কোনো দাউদনত হতে পারে? আমার নবীজি একটু নীরব থাকলেন। এ মুসলমান, জিবরিল আমিন এসে জানায়া দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাছটা এমন কিছু পাঠ করেছে নবী গো, শোনেন। এই মাছটা যখন নাবিকেরা নৌকা নিয়ে যখন এই নৌকা নিয়ে যখন পানির মধ্যে যাইতেছিল, ওই নাবিকেরা দুরূদ শরীফ পড়েছিল, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছিল। ওই মাছটা তখন ওই দুরূদ শরীফ শুনেছিল, শোনার ওই দুরূদ শরীফ মাছও পাঠ করেছে। পৃথিবীর আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সিদ্দিক হুজুরের আগমন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাছের গায়ে আগুন লাগে নাই। নবীজি বললেন শুধু মাছ নয়, পৃথিবীর কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ের আগুনও জাহান্নামের আগুন হারাম করে দেবে। আর একটু জোরে বলেন। অথচ আমরা দুরূদ পড়তে যে এত বকিলতা করি, বড় দুঃখজনক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আপনাদেরকে বলে যাই, নবীর উপরে দুরূদ পড়বেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন। পড়লে লস নাই। দুরূদ পড়লেন একজন ব্যক্তি। অমুসলমান শোনো, আর একটা কথা আমার মনে পড়ে গেল। দেখলাম পাশাপাশি রাসূলুল্লাহর উপরে একজন দুরূদ পড়েছেন। শুধু রাত্রেবেলা নামাজ শেষ করে সন্তানেরা ঘুমায় যায়, ওই ব্যক্তি 500 বার দুরূদ শরীফ না পড়ে বিছনায় পিঠ লাগায় না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফ পড়িয়া হঠাৎ একদিন মারা গেল। লোকটা মারা গেলেন, ঘরের মধ্যে মারা গেলেন। ছেলে বড় আলেম মানুষ, ছেলেটা যা দেখা আব্বাজান মারা গেছে, তখন ওনাকে কাফন করালেন, গোসল করালেন। গোসল করায়, ও মুসলমান শোনো, কাফন পরালেন, কাফন পরায় দাফন করাবে, ঢেকে রাখছে কাফন পরায়। রাত হয়ে গেছে, নির্জন রাত। চিন্তা করে আব্বাজানের লাশ পাহারা দেয় সন্তান, বাবার লাশটা পাহারা দেয়। এবার রাত যখন গভীর হয়ে গেছে, চিন্তা করে একটা আব্বার লাশটা দেখি। আব্বারে কত কষ্ট করে আমার আব্বা আমাদের লালন পালন করেছে, আব্বাজান নিজে না খায় আমাদের খাবার ব্যবস্থা করে দিছে। আর আব্বাজান চলে গেল। এই জায়নামাজে বসে বসে রাত যখন নির্জন হয়ে যেত, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তো। আজকে সেই জায়নামাজ ঠিকই আছে, আব্বাজান জায়নামাজের মধ্যে নাই। একটু দেখি আব্বাজানের লাশখানা যখন মুখটা খুলে দেখছে, দেখে সঙ্গে সঙ্গে
ওই লাশের মুখখানা খিঞ্জিরের মতো হয়ে গেছে, কোনো মানুষের সুরত নাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। পশু সুরত হয়ে গেছে মুখের মধ্যে, বাবার সুরত নাই। মুসলমান গভীর মনোযোগ, যুবক একটা চিৎকার মেরে দিয়ে বলে আল্লাহ। সকালবেলা যখন মানুষ এসে আমার আব্বা জানের লাশ দেখবেন, আমার আব্বা জানের মুখের চেহারা তো মানুষের সুরত নাই, এই সুরতটাতে একটা পশু সুরত হয়ে গেছে। আমার আব্বা জানের দেহখানা, আমার আব্বা জানের মুখখানা, কোনো মানুষের সুরত নাই। এটা যদি মানুষ সকালবেলা দেখে, আমি কেমনে মুখ দেখাবো, মানুষের কি বলবো? আল্লাহ এমন হলো কেন? এই মুখটা দিয়ে তো আমার নবী দুরূদ পড়তো, সেই মুখের অবস্থা এমন হলো কেন? উনি এই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়ে রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে উনি স্বপ্নের মধ্যে দেখে ওই বেহুশে পড়ে রয়েছে জমিনের মধ্যে। স্বপ্নের মধ্যে দেখেন একজন মুরব্বী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা একজন মুরব্বী মানুষ ঘরের মধ্যে ঢুকলেন। আব্বা জান উনি স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন। আব্বা জানের কাপড়ের কাপড় খুললেন, খুলিয়া হাত বুলাইয়া দিলেন। বুলাইয়া দিয়া যখন যাইতেছিলেন, যুবক ডাকতে বলে কে গো আপনি? আমার আব্বা জানের মুখটা খুললেন। আমার আব্বা জানের তো মানুষের সুরত নাই, আমার আব্বা জানের তো মুখটা হয়ে গেছে মানুষ নাই, পশুর মতো হয়ে গেছে। আপনি কে? আমার আব্বা জানের মুখটা করলেন। স্পষ্ট আওয়াজ শুনতে পাইলেন, যুবকরা আর কান্দিস না, আরে আজে মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছে, সেই মুখটা পশুর মতো হয়ে গেছে। আর আমি নবীর রওজা পাকে থাকতে পারি নাই, আমি তোমার ঘরের মধ্যে আগমন করেছি। আমি হাত বুলাইয়া দিলাম, রব্বে কারীম তোমার বাবার মুখের চেহারা আরো লাবণ্য বানায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যুবকটা স্বপ্নে দেখে এবং ঘুম ভেঙে গেল। দৌড়ে তাড়াতাড়ি উঠিয়া বাবার মুখটা খুললেন। বাবার মুখটা খুলে দেখেন সে চেহারার মধ্যে এত নূর চমকাচ্ছে, পশুর চেহারা নাই, এত সুন্দর ঝলক, এত সুন্দর নূরের চেহারা তার মুখের মধ্যে হয়ে গেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক একটা চিৎকার দিয়ে বলে মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা, আপনার প্রেমের মালা আমার আব্বাজান গলায় পড়ার কারণে আজকে আপনি মদিনা থেকে আমার ঘরের মধ্যে ছুটে আসছেন। আপনার হাতের ছোঁয়া পাইয়া বাবার মুখের চেহারার মধ্যে নূরের ঝলক মারা শুরু করেছে। আমি আজ থেকেও আমার আব্বা যে আমলখানা করতো, আজ থেকে আমিও আপনার উপরে দুরূদ শরীফ না পড়ে বিছনায় পিঠ লাগাবো না। ওদিন থেকে যুবকও শুরু করলো রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পড়া শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সেই দুরূদ পড়তে গেলে আমাদের কষ্ট হয়, কষ্ট হয়। সেই দুরূদ পড়তে গেলে কষ্ট হয়। এ মুসলমান, নবীকে ভালোবাসেন, প্রাণের চাইতে বেশি ভালোবাসেন। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমান কিয়ামতের ময়দানে। নবী বলেন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি আপনার আমার জন্য নয়। গতকালকে দেখলাম আমাদের দেশের আলেমরা ওয়াজ করতে করতে কাউ বয়, কাউ, সবচেয়ে কষ্ট পাইলাম আমার নবীকে যখন আপনি এই শব্দটা ব্যবহার করেন, নবী বড় কষ্ট পায়। এ মুসলমান, কিন্তু আমার নবী যে বাদশারও বাদশা ছিল এটা কি আপনার জানা নাই? নবীজি যে জুব্বাটা গায়ে দিছে তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যেন কোনো পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই। আবার কয় গরিব ছিল, নবীজির বড় লোক বানাইছে খাদিজার লগে বিয়ে দিয়ে। আরে নবী হলো বাদশার বাদশা, এটা আপনারা ভুলে গেছেন। নবী শুধু পৃথিবীর বাদশা নয়, দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামা একরাম যারা আছেন দিলের কান্ডা লাগায় শোনেন, কারণ নবীজি বলেছেন এই উম্মতিরা শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি,
উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমিও নবী করেছি, উম্মতিরা যেমনি জীবন যাপন করে আমিও নবী এমনি করেছি। এখন আমার দেশের অনেক আলেমরা চিন্তা করে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, বড় আশ্চর্যজনক, নবীও মানুষ আমরাও মানুষ। কথা বলেন না? ওই যে নবী বলছে আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না। এখন এই বুকার দলের আমি কেমনে বুঝাইব? আদম নবী বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন মারহাবা। কি মজা করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আমার বাজানেরা, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং আখিরে নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সেই নবীকে নিয়ে তোমরা ব্যঙ্গ করো। নবী কয় আমি দুনিয়া থেকেও বিদায় নিলাম উম্মতের কল্যাণের জন্য, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বলতেছে আমি আইছি দুনিয়ায় এটা উম্মতের জন্য। এই আলো মৌলবী, ইমাম মৌলবী হাফেজ কারি, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আমার এক উস্তাদ, উনি মদিনায় 27 বছর ছিলেন। 27 বছর পরে উনি ফিরে আসলেন। আমার উস্তাদ থাকা পর আমরা তখন ওনার কাছে লেখাপড়া করছি, কথা বুঝিনা, আসা পরে তো উনি বললেন এই যে একটা কথা আপনি দেখেন, একটা রুমাল দেখলাম কেবলমাত্র একটা ছেলের মাথায়। রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যে উহুদের যুদ্ধে যে যখন দান শহীদ হলেন, তখন সাদার মধ্যে লাল লাগাইয়া, আমি আশ্চর্য কিছু না থেকে ওয়াজটা শোনা পর, আমি কথাটা শোনা পর আজও আমার মনে পড়ে। একদিন আমি ওই রুমাল ব্যবহার করতেছিলাম, আমার বলল রুহুল আমিন এই রুমালটা ব্যবহার করো না। আমি কেন হুজুর? এটা তো হাজি রুমাল। এইটা মক্কা মদিনার মানুষ বানায় না, এটা ইহুদিদের চক্রান্ত। এরা ইহুদিদের চক্রান্ত। রাসূলুল্লাহ যখন দাঁত হারাইলেন, তখন ওই ইহুদিরা সাদা কাপড়ের মধ্যে রং লাগায় বললেই দেখো মুহাম্মাদের রং। আজও পর্যন্ত মদিনার বুকে ওই রুমাল বিক্রি হয়। ওই হাজি রুমাল দেখবেন লাল সাদার মধ্যে লাল টুকা টুকা দেওয়া। কোনো আমার বাবারা কোনো সুন্নিরা এগুলো পড়ে না, আমি দেখছি সুন্নিরা কোনো সুন্নি রুমালগুলো পড়ে না। আমি ওয়াজটা শোনা পরে আমি আরেকটা জিনিস দেখলাম, জায়নামাজের মধ্যে উনি আরেকটা আমার ফতোয়া দিল। কয়টা কথা আমার মনে পড়ে, কয়টা কিতাবে পাবা না বাবা, তবে আকীদার বিষয়, এটা ভালোবাসার কাছে। উনি আমার বললো এটা বাবা তুমি যে কিতাব, হুজুর কিতাবে আছে নাকি? বাবারে সব জায়গা কিতাব চলে, রাসূলুল্লাহর কাছে কোনো কিতাব চলে না, ভালোবাসার কাছে কোনো। বাবা ভালো তোমার বাবারে মাথায় রাখবা না, কোলে রাখবা না, ঘাড়ে রাখবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ভালোবাসার কাছে কোনো কিতাব চায় না, এটা ভালোবাসার মনের টান। ইশক মহব্বত দুটি একই জিনিস, ব্যবহারে দুই। কারণ তুমি তোমার মেয়ের যখন বুকে টেনে নিবা, ওইটা 12 বছরের মেয়ে 18 বছরের মেয়ে, ভালোবাসা আসবে। আর ওই তোমার বুড়ো বউডারে কোলের ভিতর নিলে, টান দিলে, এটা মহব্বত থাকে না, ইশক বেড়ে যায়। দুটাই কিন্তু মেয়ে মানুষ, তোমার বউ মেয়ে, তোমার ছেলেও মেয়েও মেয়ে। উনি ওনার কথাগুলো আমার মেমোরিতে এখনো লাগে। উনি মারা গেছেন, ওনার কথাটা আমার বলছে বাজান রে, ধরো তোমার বিবিরে বুকের ভিতর নিলা, তোমার বিবির বয়স আর তোমার মেয়ের বয়স, বলো দি দুটাই কি ভালোবাসা এক হবে? আমি তো হুজুর আমি তো বুঝলাম না। শোনো, যখন তোমার বিবিরে ধরবা তখন আসবে ইশক, আর যখন তোমার মেয়েরে ধরবা তখন আসবে মহব্বত। সুবহানাল্লাহ বলেন না? বুঝাইতেছে আমার রুহুল আমিন। কত হাজি মদিনায় যায় রাসূলুল্লাহর সঙ্গে বেঈমানি করে, রাসূলের সঙ্গে গাদ্দাবি করে, এটা ভালোবাসার কাছে। এরপরে উনি বললেন যে কাবা শরীফের উপর দিয়ে আজ পর্যন্ত রাসূলুল্লাহ রওজা মুবারকের উপর দিয়ে একটা পাখি উড়ে যেতে পারে না, ওই ইহুদিদের চক্রান্ত যায় নামাজের মধ্যে কাবা আছে, যে কাবার মধ্যে পা লাগায় নামাজ পড়ি। যেটা বলেন ঠিক কিনা? আমার 5টা যায় নামাজ ছিল, আমি দেখা হুজুর আমার সুন্দর সুন্দর যায় না। কয় রুহুল আমিন তুমি কি কেমনে তুমি এই কাবার মধ্যে পা লাগাইলা? আহা, কাবার ছবিটা যার উপর দিয়ে পাখি উড়ে যায় না,
আর সেই কাবার মধ্যে আমার দেশের মৌলবীরা পা দিয়ে পাড়ায়। কোন রাসূলের আহলে সুন্নাতুল জামাতের কোন নক্ষত্র কাবা শরীফের ছবির মধ্যে নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এটা ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ভালোবাসা। কত সুন্দর কাবার ছবি দিছে, কাবার সিনারি দিয়া তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মৌলবী নামাজ পড়তেছে। আর ওই যে বলুন ওই রুমালটার উদাহরণ দিলেন, যে ওই রুমালটা আমার বললো রুহুল আমিন, এই সবুজ রুমালের উদাহরণ দিল আমার। তখন উনি তো আসলে আমরা তো সুন্নি টুন্নি বুঝতাম না ভালো, উনিও বোঝে না। তা বললো রুহুল আমিন একটা কথা বলি কি, রাসূলের গম্বুজখানা আর রওজার গম্বুজখানা সবুজ, আমাদের এটাই ভালোবাসা উচিত। সুবহানাল্লাহ বলেন না? আমি হুজুর কেন এটা ভালোবাসা? কয় এটাও একটা রাসূলের মহব্বত এসে যায়। ওর দিক তাকাইলে কাবার কথা মনে পড়ে। আর ওই সাদার মধ্যে লাল লাগাইয়া রক্ত লাগায়া মাথার মধ্যে হাজির রুমাল বান্ধা চলে, দেখবেন এইগুলো এই যে বান্ধিছে, আল্লাহর কসম করে বলি মনে কিছু করেন না, এই জাতি যে জাতি এই যে এরম বান্ধা থুয়ে দেয়, এ দেখবেন এদের ভিতরে রাসূলের প্রেম নাই। বিশ্বাস হয় আপনার? রাসূলের প্রেম নাই একটা দেখান না মানে। হয়তো আমার পরে অনেকে বলবেন হুজুর রং কথা। না, আমি রং কথা বলতেছি না, আমি ভালোবাসার কাছে কোনো মাপকাঠি নাই। কারে কি ভালোবাসবেন, আপনার বাবারে আপনি কেমনে ভালোবাসবেন আপনি ভালো জানেন, আমি আপনাকে বোঝাতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওয়াজ করি নবীকে ভালোবেসে দাঁত ভাঙলেন, আর আমি ভালোবেসে চোখের পানি ফেলতে পারি না। ওয়াসাল করুনি হযরত বেলাল, হাফসি বেলাল নবীকে ভালোবেসে কত কষ্ট নির্যাতন সহ্য করলেন, নবীরে ছাড়ে নাই। এই অসংখ্য সাহাবীরা আবু বকর নবীরে ভালোবেসে রাসূলুল্লাহর পাশে রওজা বানায় নিছে। আর আমি গোলাম নবীরে ভালোবাসলে চারিদিক থেকে নিন্দুকেরা কত ঝড় তোলে, কিছু যায় আসে না, জীবন চলে যাবে নবীকে ভালোবাসতে ভালোবাসতে। আমরা কোনোদিন ভালোবাসা কমতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, ও মুসলমান শোনো, নবী কয় আমার ওফাতটা, আলেমরা আমার নবী বলে আমার ওফাতটা, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কিতাব থেকে আলোচনা ভালো করে খেয়াল করবেন, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। নবী বলেন উম্মতিরা রে, যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, ভালো কর্ম করেছে, আমার নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে নবী কয় আমি ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি পাপ করেছে, অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। এরে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে চিল্লায় বলেন আছে কি না? বুঝলে তাহিরি ভাইয়ের একটা কথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা ক্লিয়ার। রাসূল বলছে কোন উম্মত গুনাহ করলে আমি তওবা করি, ইস্তেগফার করি। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, আদম আলাইহিস সালাম যেমন দোয়া করলেন, ইউনূস আলাইহিস সালাম, ও মুসলমান শোনো, উনি যখন কওমেদেরকে বুঝাইতেছিলেন, একটু কথা বলে যায়, কওমের লোকেরা কোন রকম জিনা ব্যভিচার লুট তারা শুরু করলেন। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ভাইয়েরা পাপ ছেড়ে দাও, এই পাপের রাজ্য ছেড়ে দাও, না হয় আল্লাহ রাব্বুল আলামিন গজব দান করবে, গজব দেবে তোমাদের উপরে। এখন প্রতিদিন ইউনূস আলাইহিস সালামের কাছে দলে দলে নেতারা আসে, ইউনূসরে কবে গজব আসবে বলে দাও, তোমার আল্লাহ কবে গজব দিবে? ইউনূস আলাইহিস সালাম বলে কবে দিবে? দিবে আল্লাহ গজব, পাপ ছেড়ে দাও। কয় এত পাপ করি তাও তো আমাদের গজব দেয় না, কবে দেবে বলো? তুমি মিথ্যাবাদী না, তোমার আল্লাহ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন।
কারণ আমাদের পাপ করতেছি মনে করছি এই যে কোরআন শরীফ দেখতেছি টেনে টেনে ছিঁড়তেছে, পা দিয়ে লাথইতেছে, আমরা মনে করি ওদের হয় না। কাবা শরীফ যখন আব্রাহা বাদশা আক্রমণ করেছিল, ওয়াজ মনে রাখবেন কোন দিক থেকে কোনে যাব, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আব্রাহা বাদশা প্রথম কি বানলেন? ঘোড়া বাঁধলেন, দেখে ঘোড়া মরে নাই। এরপরে গাদা বানলেন, দেখে গাদাও মরে নাই। এরপরে হাতি বানলেন, কয় হাতিও মরে নাই। চিন্তা করছে কাবা শরীফ বাংলে কোনো কসু হবে না। এইবার আব্রাহা বাদশা কাবার উপরে আক্রমণ করলেন। কারণ একটাই হলো, যখন চিন্তা করছে যদি কাবার ভিতরে আক্রমণ করি মানুষ মারা যাবে, রাসূল বলছে শরীয়তের কিবলা হলো কাবা, এই কাবার সাথে যদি বেয়াদবি করি হয়তো মৃত্যুবরণ করব। আমার আলেম ওলামা আছে বাবারা, এই জন্য প্রথম বানলেন গরু নিয়ে বা কি নিয়ে বা একটা ঘোড়া নিয়ে বেঁধে রাখলেন কাবার মধ্যে। দেখি ঘোড়াটা মরে নাকি, যদি না মরে তাহলে কাবার কোনো শক্তি নাই, কাবার কোনো শক্তি নাই। পরের দিন বানলেন গাদা নিয়ে, দেখি গাদা মরে নাকি, দেখে গাদাও মরে নাই। চিন্তা করে আল্লাহরও কোনো শক্তি নাই, কাবারও কোনো শক্তি নাই। জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। পরে কাবারে যখন আক্রমণ করলেন, কাবারে যখন ভাঙতে চাইলেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? হে আলেমরা, সূরা ফিল আপনারা পড়ছেন না? আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখনও দুনিয়া আসে নাই। নবীজি আসার 26 দিন আগে, নবী শরিয়াতে আসার আগে 26 দিন আগে কাবার উপরে আক্রমণ করলেন আব্রাহা বাদশা। হাতি সৈন্য নিয়ে যখন আক্রমণ করলেন, একটা ইট খসাইতে পারে নাই, একটা মুসলমান ওয়ালের একটা ইট খসাইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দে কয়, হাবিবির আপনি কি দেখছেননি ওই হাতি বাহিনী, হস্তি বাহিনীকে কেমনে আমি শেষ করে দিয়েছিলাম? চিন্তা করার বিষয়। আলেমরা কয় নবী এটা জানেন, আমার আল্লাহ জানি না। হাবিব আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখন আসেন নাই। এই একটা আয়াতের তাফসীর করেন না, এই একটা আয়াতের ব্যাখ্যা করেন, এই একটা আয়াতের শানে নজুল দেখেন, এই একটা আয়াতের প্রেক্ষাপট দেখেন, সব বলে যাবে। আল্লাহ বলতেছেন হাবিব আপনি দেখছেন না? কোন দিন নবী তখন আইছে? এই কথা কন না কেন? যখন আব্রাহা বাদশা আক্রমণ করেছিল আপনাদের কাবা শরীফে, আপনার আমার কাবায়, আল্লাহের কসম নবীজি তখনও আসেন নাই। আমার জ্ঞানী মানুষ আছে, আইছে নবী আইছে? নবী তখনও আসে নাই। কোন জায়গা আছে 26 দিন আগে, কোন 25 দিন আগে, কেউ বলছে 20 দিন আগে। নবীজি আসার 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করলো কাবার ভিতরে। আর আল্লাহ বলতেছেন এর কত পরে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ বলতে আলাম তারা, আপনি কি দেখেন নাই? বলেন দি নবী কি তখন দেখছে? কথা কন না কেন? কত বড় একটা মারফাস। এখানে কিন্তু বিশাল একটা হাকিকত রয়েছে। আল্লাহ জানাচ্ছে হাবিব আপনি দেখছেননি? দেখছেন না কি করছিলাম? নবী তো তখন মার পেটে যখন আক্রমণ করে, তা ইহা দ্বারা প্রমাণ হয় নবী ছিল, আছে, থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই নবীর সাথে যারা গাদ্দাবি করে তাদের পক্ষে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে আমরা নাই। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। মার পেটে জন্ম নিয়ে চাষিরে ভালোবাসে, ঠিক কিনা? আজকে সেই রাসূলের দুশ্মনী করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অনেক লম্বা আলোচনা। কথাগুলো বলতে গেলে ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা এসে ডাকতে বলে, ইউনূস কবে কবে গজব আসবে আমারে বলো, আমাদের বলো। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ কবে গজব দিবে আমারে জানায়া দাও। আল্লাহ জানায় না। ইউনূস আলাইহিস সালাম বলতেও পারে না। লোকজনের সবাই রে ডাক দে, সবাই এসে বলে, ইউনূস রে তোর আল্লাহ কবে কিয়ামত দিবে, কবে কবে গজব দিবে? ইউনূস আলাইহিস সালাম রাগে ক্ষোভে আল্লাহ কবে বিপদ দিবে এটাও যেহেতু বললেন না, আমি রওনা দিলাম, আমি আর এই রাজ্যের মধ্যে থাকব না, চলে যাব। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। এ মুসলমান, যখন চলে গেলেন, এ মুসলমান গুসায় চলে গেলেন। দুই ছেলে বিবি, নিজের 4 জন সপরিবারে মনের দুঃখে, মনের কষ্ট নিয়ে দেশ ছেড়ে চলে যেতে গেলেন। মুসলমান বাবারা আমার রওনা হয়ে গেলেন। এবার যাইতে যাইতে হঠাৎ দেখে একটা নদী। এই নদীর কিনারায় যে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মুসলমান বড় সন্তানকে নদীর কিনারায় দাঁড়া করে রাখলেন। দাঁড়া করে রে বিবির হাত ধরে ছোট সন্তান তার ঘাড়ের পরে নিয়ে যখন রওনা দিছে, নদী পার হয়ে যাচ্ছিল, হঠাৎ করে কোথা থেকে একটা ঢেউ, বিশাল একটা ঢেউ তুফান আসলেন নদীর মধ্যে। বিবি হাত থেকে ছুটে চলে গেল, ছেলেও, ঘাড়ের ছেলেটাও ছুটে চলে গেল।
পিছনে তাকায় দেখে বড় ছেলেটারে বাঘে ধরে নিয়ে গেছে। বাঘ আসিয়া বন্তে বই থেকে একটা বাঘ এসে গাড্ডা ধরে নিয়ে চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম এবারে যখন একাকার হয়ে গেলেন, দেখে ছেলে মেয়ে কেউ পাশে নাই, উনি নদী পার হয়ে চলে গেল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু বুঝায় দিয়ে যায়, যেহেতু আমার কথা এদিকে না, তবুও যেহেতু আলোচনা হঠাৎ করে চলে গেছে এদিকে, একটু যুবকদের বলে যায়, খেয়াল করবেন বাবারা আমার। ইউনূস আলাইহিস সালাম এবার বসে থাকলেন, ক্লান্ত খোদা অবস্থায় আছে। দেখে যে একটা লঞ্চ, এই লঞ্চের ভিতরে মাঝি মাল্লা সব আছে। এইবার উঠলেন, লাফ দিয়ে উঠলেন। ওঠা পর এবার নৌকার মধ্যে যখন ওই লঞ্চ বা নৌকার ভিতরে উঠলেন, ওঠা পর বিশাল তুফান শুরু হয়ে গেল। চারিদিক থেকে আবার তুফান শুরু হয়ে গেল। এবার মাঝি ডাকতে বলে, তোমাদের মধ্যে কে রবে তোমার মালিকরে ফাঁকি দিয়া মালিকরে না জানে চলে আইছো, তোমরা বলো। কারণ অনেক গোলাম আছে এর মধ্যে, নিশ্চিত তার মালিকরে ঠকাইছো, মালিকের অনুমতি ছাড়া আইছো। কে মালিকের অনুমতি ছাড়াই লঞ্চের মধ্যে আসো বলো। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই কেউ আছে না, আমি ইউনূস, আমি এসেছি, বড় মুরব্বী মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা। যখন বলতে কেউ তার মালিকরে ফাঁকি দেয় নাই, মালিকের অনুমতি ছাড়া আসে নাই, একমাত্র আমি আমার মালিকের অনুমতি ছাড়া আসি। আমারে তোমরা ফেলে দাও, নদীর মধ্যে ফেলে দাও। যাদের লোকজন দেখে এই লোকটারে ফেলবো কেমনে, এই লোকটা এত ভদ্র মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, এত সুন্দর নূরের চেহারা, এই লোকটা বারবার বলতে শুনি মালিকের ফাঁকি দিছে। এই লোকটা ফাঁকি দিতে পারে না, এই লোকটা কোনোদিন ফাঁকি দিতে পারে না, এই লোকটা নিশ্চিত একজন আল্লাহওয়ালা। এবার কি করলেন ইউনূস আলাইহিস সালাম, একবার নয় দুবার নয় তিনবার বললেন, আমাকে তোমরা ফেলে দাও। তখন জাহাজের লোকেরা লটারি করলেন, যেহেতু বারবার বলতেছেন দেখা যাক লটারি করা হোক। এবার লটারিতে একবার নয় দুবার নয় তিনবার হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা উঠলেন। কয়বার উঠলেন? তিনবারই উঠলেন ইউনূস আলাইহিস সালামের নাম। এই নামটা দেখে জাহাজের নাবিক বললেন, এখন যেহেতু নামটা উঠছে, ইউনূস আলাইহিস সালামকে ফেলে দাও পানির মধ্যে। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, কত কষ্ট আল্লাহর নবীরা করেছে, সাহাবীরা করেছে, তাবিরা করেছে, আল্লাহর ওলিগণ করেছে। আজকে ফুলতলি মাসলাদের মুরিদ হয়েছো, এই মাসলাদের মুরিদ হয়েছো, আশেক তোমরা শোনো, উনিও কম কষ্ট করে নাই। এশিয়া মহাদেশের মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য, এই সহি শুদ্ধ তেলাওয়াতে কোরআন কারীম, এটা মুসলমান এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত হয়েছে, যিনি তিলে তিলে এই পর্যন্ত গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ইউনূস আলাইহিস সালামকে যখন পানির মধ্যে ফেলে দিলেন, ফেলার সঙ্গে সঙ্গে একটা মাছে এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। কোন কিতাবের মধ্যে আছে ওই মাছটাকে আর একটা মাছে খেয়ে ফেললেন। বিশাল বড় মাছ আসলেন, আর মাছের পেটে যাইয়া ইউনূস আলাইহিস সালাম পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম যেমন বলেছিল, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি জালিমদের জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে, নো দাই সেল, নিজেকে নিজে চেনো, মানারাফান নফস, নিজের নফসকে চিনো, কলবু সালিম, আত্মারে প্রসিদ্ধ করো। আর আমার দেশের মৌলবীরা খালি পরের ছেড়ে, খালি অন্যের ছেড়ে, নিজের চিনতে পারে না। তুমি মৌলবী কেন দুনিয়ার মধ্যে, তুমি কেন, তোমারে কেন পাঠালো, পাঠানোর হাকিকতটা কি? তুমি সেই রবকে চিনতে পারলে না, সেই রব্বে কারিমের অনুসরণ অনুকরণ করতে পারলে না, সারাদিন রাত শুধু পরের পিছে লেগে থাকলাম। একবার তুমি অ্যারিস্টটল সক্রেটিসের বই না পড়ে, আমার ভাই বড় যখন ভার্সিটিতে লেখাপড়া করছে, আমার ভাইয়েরা যারা বিশ্ববিদ্যালয় পড়েছে, মুসলমান, যার কিতাব না পড়লে, যার সক্রেটিসের বই না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কবি হওয়া যায় না, দার্শনিক হওয়া যায় না। ওনার বইয়ের ভিতরে লেখলেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আর আমার দেশের সবাই খালি পরের পিছে পিছে লাগি, নিজের দিকে একবার খেয়াল করি না।
বড় কষ্ট হয়, বড় কষ্ট লাগে। কবে যে নিজেরে নিজে চিনা শিখব, কবে যে নিজেরে নিজে চিনা শিখব, কবে কবে আমি আপনি ভালো হব, এই চিন্তা করি সব সময় বসে। আল্লাহ নিজেরে তুমি গুনাহগার বানাইয়া, এ মুসলমান একবার ভেবে দেখো, গবেষণা করো, এই দুনিয়ার সব কিছু তোমার পরিষ্কার হয়ে যাবে সামনে। জোরে বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া করলেন, একদিন নয়, দুদিন নয়, কোন জায়গা বলছে 41 দিন, কেউ বলে 40 দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকলেন এই 40 দিনে। মুসলমান শুনে নাও, শুনে নাও, 1,24,000 কতবার, এইরকম 1,40,000 বার ওই দোয়া ইউনূস যেটা বলা হয়, এই দোয়া পড়তে লাগলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখ, ইউনূস রে, আমি তোরে মাছের পেটে গলায়া দিতাম, মাছের পেটে তোরে হজম করা দিতাম, কারণ যখনই তুই এই দোয়া পড়েছিস, এই দোয়ার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দয়া করেছি। মাছের পেটের মধ্যে শুধু চামড়াটা পাতলা হয়ে গেছে, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়েন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও, এই দোয়াটা যখন বেশি বেশি করে পড়তেছিলেন, উনি একবারও বলেন না এই মাছের পেটে যা পর থেকেই আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলো মারহাবা। একবারের জন্য বলে নাই। আল্লাহ কয়, ইউনূস রে, এত বিপদে ফেলাইলাম, তারপর আমারে তুই বলিস নাই? আমাদের দেশের মানুষ যখন বিপদে পড়ে যায়, দেখি পরীক্ষার আগে এত নামাজ পড়ে, যুবক তসবিহ ছাড়ে না, মসজিদ ছাড়ে না। যেই পরীক্ষায় পাশ করে আর মসজিদে পাওয়া যায় না, বিয়ে হয় না যাদের, তাড়াতাড়ি দিয়ে খালি নামাজ পড়ে কপাল ছুলে ফেলে। যে বাড়িতে বেশি মেয়ে, বাবা মা দোয়া করে বেশি বেশি। যেই মেয়ে ছেলে বিয়ে হয়ে যায়, চাকরি পায় না, বেকার থাকে, ওই বেকারের বাবা হুজুরের হাত ধরে কান্দে, মসজিদে যে ইমাম সাহেবের হাত ধরে কান্দে, নামাজ পড়ে আর কান্দে, আল্লাহ ছেলের বেকারত্ব দূর করো। যেই বেকারত্ব দূর করছে আর মসজিদে আসার সুযোগ পায় না, পুলাই টাকা দেয়, বাজারে চা খাতি চলে যায়, মসজিদ চেনে না। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? অসংখ্য যুবক এই নামাজের প্রতি মন না, শরীয়তের বিধান মানে না, বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। যে কথা বলতেছিলাম, হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে যখন ব্যথা শুরু হয়ে গেল, ওই মাছটা নিজেই তাকে ওয়াশ কি করলেন, উগরাইয়া দিলেন, কিনারায় রেখে দিলেন। কয়েকটা ঘন্টা থাকলেন ইউনূস আলাইহিস সালাম। উপর থেকে এত পরিমাণ রৌদ্র শুরু হয়ে গেল, ওই 40 দিন মাছের পেটে থাকিয়া চামড়াগুলো পাতলা হয়ে গিয়েছিল। ইউনূস আলাইহিস সালামের চামড়াগুলো শুকাইতে লাগলেন। আর নবী, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, রব্বি কারীম, আমি জুলুম করেছি, আমি বড় অন্যায় করেছি, আমারে তুমি মাফ করে দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন দয়া হলেন ইউনূস আলাইহিস সালামের উপরে। আমার মুসলমান প্রান্তরে একটা গাছ হলেন, হঠাৎ করে দেখলেন একটা লাউ গাছ হলেন। এই লাউ গাছ হইয়া বিশাল একটা লাউ গাছ হলেন। এই লাউ গাছটার মধ্যে ইউনূস আলাইহিস সালাম ছায়া নিতে লাগলেন, ফল ধরলেন। লাউ গাছ যদিও লাউ গাছ, কিন্তু এই লাউগুলো অনেক সুন্দর মিষ্টি, অনেক সুন্দর সুস্বাদু খাবার। এগুলো ইউনূস আলাইহিস সালাম খাইলেন। পানি খাবে কেমন করে? লবণ্যগত মুসলমান, পানি হলো লবণ, এই লবণ্য পানি খাইতে পারে না। ও যুবক, এবার আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ করে, রব্বে কারীম, আমি ফল খায়া গায়ে বল বানাইছি, 40 দিন অনাহারে, 40টা দিন রোজা রেখেছি, 40 দিন আমি কিচ্ছু খাইতে পারি নাই। ওই মাছের পেটে ছিলাম, এই 40 দিনের মধ্যে একটু পানিও খাই না, একটা দানাও খাই নাই। কত কষ্ট করে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মুসলমান ভেড়া পাঠায়া দিলেন, একটা ভেড়া বা বকরি পাঠায়া দিলেন। এই বকরি থেকে ইউনূস আলাইহিস সালাম অনেকগুলো দুধ পান করলেন। দুধ পান করার পর গায়ের মধ্যে একটু বল ফিরে পাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার উনি বল ফিরে পাইলেন। বল ফিরে পাওয়ার পর, ও মুসলমান, উনি এবার দেখে রে, অনেক মানুষ এলাকার মধ্যে আস্তে আস্তে উঠলেন, উঠিয়া নদী পার হয়ে পরে চলে গেলেন। যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইউনূস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের যে কালেমা ছিল, আখির নবীর একই কালেমা, সব নবীর একই কালেমা। কারণ এখন যদি বলতেন হুজুর কেন এক কালেমা, হ্যাঁ শুনে নেন, সবারই এক কালেমা। আদম আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনূস আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে লা ইলাহা
ইল্লাল্লাহ, মূসা আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো ইলাহ, সব নবী বলছে কোনো মাবুদ নাই এক আল্লাহ ছাড়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়, আল্লাহ ডাক দে কয় হাবিব আমি আল্লাহ এক। এখন আপনাদের ভিতরে বেজাল বাঁধতে পারে, এখনো বেজাল ছাড়াতে পারি নাই। বলতে পারেন হুজুর সব নবীর কালেমা কেমনে এক হয়? সবাই বলেছে, আদম নবী বলছে আল্লাহ এক। কে বলেছে? আল্লাহ বলেছে, আদম বলে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর আমার নবী কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লিয়ার? কথা বলেন ক্লিয়ার? সবারই কিন্তু একই কালেমা ছিল, ঠিক কি না? ঠিক কি না? সবাই বলছে আল্লাহ এক। আদম কি কইছে আল্লাহ 4-5 জন? কথা কই না রে। ইব্রাহিম কইছে 4-5 জন, মূসা কইছে 4-5 জন, আপনি কইছেন কয়জন? এখন আপনারাও 3-4 জন বলেন, কারণ যখন দেবতার কাছে ছুটে যান তখন দ্বিতীয় খোদা হয়ে যায়। যখন আপনি মন্দিরে ছুটে যান আপনাদের দ্বিতীয় খোদা হয়ে যায়। যখন আপনি চন্দ্র পূজা করেন দ্বিতীয় খোদা বানায়া। আল্লাহ কয় হাবিবে জানায় দাও আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং পূজা করতে হবে কার? একমাত্র আমার আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় শোনো তাই নয়, কারণ সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারণ মুকাফেক্কি নয়। আল্লাহ কারণ মুকাফেক্কি আসেনি? জোরে বলেন আসেনি? আপনাদের এলাকার মুকাফেক্কি কোন মৌলবীর মুকাফেক্কি? আল্লাহ কারণ মুকাফেক্কি নয়। সারা পৃথিবী তার দিকে তাকায় আসি, সারা মাখলুকাত সব মাখলুকাত